বিভাগীয় সমাবেশ যখন হলো সেখানেও সেম ঘটনাটা ঘটলো। তিনি তার পাশে নিয়ে বসালেন, এটিকে কতভাবে অপব্যাখ্যা করে বলল যে তার পায়ের কাছে নিয়ে বসিয়েছে। বলেন তো এখানে আর কি করণীয় রয়েছে? তারপরে লাস্ট আমি একটা বিষয় বলে শেষ করছি। দেখেন আজকে সোশ্যাল মিডিয়া কোথায় গিয়ে ঠেকেছে, এবং এখান থেকে এই সংস্কৃতি থেকে আমাদের হয়তো মুক্ত হওয়া খুব কঠিন হবে যদি না আমাদের বড় ধরনের কোনো সম্মিলিত পদক্ষেপ না নেওয়া হয়। আপনাদের মনে রয়েছে 2025 সালের 8 মে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তিনি বিদেশ ভ্রমণ করেছিলেন। তো সেদিন আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সম্মিলিত একটা প্রোগ্রাম ছিল, বিভাগীয় সমাবেশ ছিল চট্টগ্রামে। তো সেই উপলক্ষে আমরা চট্টগ্রামে ছিলাম, লালদিঘি, ঐতিহাসিক লালদিঘি ময়দানে আমাদের একটা বড় সমাবেশ ছিল, যেখানে লক্ষ লক্ষ নেতাকর্মী অংশগ্রহণ করেছিল তারুণ্যের সমাবেশ নামে। তো আমি স্বাভাবিকভাবে সেখানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছি একাধারে। আমরা সবাই, আমাদের শীর্ষ নেতৃত্ব সবাই আমরা চট্টগ্রামে ছিলাম, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এমনকি আমাদের মহাসচিব স্যার, বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ সবাই চিটাগাঙে, কারণ আমাদের প্রোগ্রাম। তো সেই এত কষ্ট করে একটা প্রোগ্রাম আয়োজন করে, তো পতেঙ্গা সি বিচে আমি সেই লাইফে প্রথম গিয়েছিলাম, আমার লাইফে ফার্স্ট যে পতেঙ্গা সি বিচে। তো গিয়ে সেখানে স্বাভাবিকভাবে 2-3টা ছবি তুলে সেটা ফেসবুকে দেওয়ার পর এটি নিয়ে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে তারা বলল যে তারা নাকি এদিকে বিপ্লব করতেছে, আব্দুল হামিদ দেশের বাইরে গেছে, এর প্রতিবাদে বিপ্লব করছে শাহবাগে, আর ছাত্রদলের সভাপতি হলো চিটাগাঙে। মানে আমি তো প্রোগ্রাম করছি সেটা না, ওই ছবি কেন দিলাম? আচ্ছা গেল। আমরা পরবর্তীতে কি দেখলাম? এটা দেখলাম যে আব্দুল হামিদ খান, যিনি তার শ্যালককে নিয়ে এই বিদেশ যাত্রায় গিয়েছিলেন, সেই ভ্রমণ করেছিলেন, আর তারা এখানে বিপ্লব সংগঠিত করছে। তো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি দেখলাম আমরা? সেই শ্যালককে জামাত থেকে নমিনেশন দেওয়া হলো, জামাতের প্রার্থী হিসাবে এই আব্দুল হামিদ খানের শ্যালক নির্বাচন করলো। তো এত ধরনের যদি মুনাফিকি রাজনীতি থেকে থাকে, আবার দেখেন তার শ্যালক কে নিয়ে বাইরে গেলো, তারা এখন প্রতিবাদ করে, আবার তাকে তারা তার আরেক শ্যালককে তারা নমিনেশন দিল। হ্যাঁ, আর অপরপক্ষে সেদিন আমরা চট্টগ্রাম আমাদের প্রোগ্রাম উপলক্ষে সেখানে গিয়েছি, এটি নিয়ে তারা সুন্দরভাবে একটা মিডিয়া ট্রায়াল করে ফেললো। তো এখন আমি আরেকটা প্রশ্ন রাখছি, দেখেন আপনি এই যারা এই যে এই কাজগুলো করে বেড়ায় ঐক্যবদ্ধভাবে, এরা কিন্তু ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করে অপসাংবাদিকতার সাথে তারাই জড়িয়ে পড়ে। আপনি দেখেন যে এই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সর্বশেষ শাহবাগে এবং এখানে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী, তারা ঐক্যবদ্ধভাবে, এমন কোনো প্রপাগান্ডা নেই তাদের নামে করা হয়নি। 5 আগস্টের পর আমরা দেখেছি যে তারা বলল যে সেনাবাহিনী আওয়ামী লীগের নেতাকর্মীদের মানে সেফ এক্সিট দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তারা বলেছে, তো সেনাবাহিনী সেফ এক্সিট দিয়েছে। তারা কিন্তু 1.5 বছর ক্ষমতায় ছিল, এই এনসিপি বলেন কিংবা জামাতের কথাই বলেন, তারা ক্ষমতায় ছিল। তো সেই ক্ষমতা থাকাকালীন সময় একজন সেনাবাহিনীর একজন সদস্য কোনো বিচার করেছে? তারা করেনি কিন্তু। আচ্ছা, বিএনপি এসেছে, বিএনপি ক্ষমতায় এসে শীর্ষ নেতৃবৃন্দে রদবদল করছে, তারা যেখানে প্রতিবাদ করবে যে এদের বিচার করা উচিত, তারা আরও বলতেছে কি যে এটা নাকি অন্যায় হচ্ছে। তো দেখেন কত বড় মুনাফিকি রাজনীতি। তারাই এই 1.5 বছর যাবৎ বলে আসতেছে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা কি করছে, সেফ এক্সিট দিয়েছে। তো তাদের বিরুদ্ধে না আপনারা না প্রতিবাদ করেছেন, অনেক তো মব করেছেন এই ইস্যুতে, তো আপনারা না তাদের বিচার চাইবেন। তো তাদেরকে বিএনপি রদবদল করছে ওয়ান কাইন্ড অফ, মানে যাই করুক না কেন। অর্থাৎ এখন যদি আমরা বলি যে সেনাবাহিনীর যে শীর্ষ কর্মকর্তা ছিল, তারা হয়তো বা আপনাদের সাথে অবশ্যই সম্পৃক্ত ছিল, সে কারণে আপনাদের কষ্ট লাগছে এবং আপনারা সে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তো তারাই তো সেফ এক্সিট দেওয়ার ক্ষেত্রে জড়িত, তার মানে পরোক্ষভাবে কি আপনারা জড়িত না? এটা প্রত্যক্ষভাবে প্রমাণ হচ্ছে। অর্থাৎ এই ধরনের মুনাফিকি রাজনীতি বোঝার মতো সক্ষমতা কিন্তু এই যারা মানে গভীরভাবে রাজনীতি পর্যালোচনা করতে পারছে তারাই ফিল করতে পারবে। এত ধরনের মুনাফিকি রাজনীতি কোনোভাবে সম্ভব, মানে বোঝা সম্ভব না। এই যে গতকালের ঘটনা, 3 ঘন্টার ঘটনাকে আপনি 5 সেকেন্ড দিয়ে বিবেচনা করে ফেলছেন যে এখানে কোনো মূল্যায়ন নেই কিংবা হ্যান ত্যান, আমি দৃষ্টি আকর্ষণ। আরে ভাই, আমি তো এই বাংলা একাডেমির ভিতরে তার 100 বার 100 টাইমস তার আমার সাথে আমার আই কন্ট্যাক্ট হয়েছে, তার সাথে হ্যান্ডশেক হলো বেশ কয়েকবার। আমি গাড়ি থেকে তাকে নামাইলাম, আমি তাকে গাড়িতে তুলে দিলাম, আমি ছাত্রদল সভাপতি হিসাবে। তাহলে আমার আর কী করণের প্রয়োজন?
এগুলো আমাদের নিখাত ভালোবাসা। আপনি দেখবেন ছাত্রদলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী তারা এভাবেই, তারা দেশনেত্রী ম্যাম খালেদা জিয়ার পাশে যখন ছিল এভাবেই ছিল। হ্যাঁ, গাড়ি অতি দ্রুত গিয়েছে, আমি নাও যেতে পারতাম, আমি হয়তো থেমে যেতে পারতাম, কিন্তু আমি তাৎক্ষণিকভাবে মনে হয়েছে ঠিক আছে আমি এভাবেই তাকে সালামটা দেবো, শেষ সালাম দেব। এখানে অন্য কোনো কিছু ভাবার কোনো কারণ রয়েছে? এখানে কিন্তু তারা এইভাবে নোংরামি রাজনীতি করেছে। আমি তাদের নিকট আশা করব আপনারা দয়া করে অপসাংবাদিকতা এই এক দুইজন তারা করবেন না, এবং সেই সাথে যারা আমাকে অতি বেশি ভালোবাসেন, অনেক